সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল চা নিয়ে বসে গেছি আজকে। চা নিয়ে ব্লগটা শুরু হলো অনেকদিন পর আবার বাড়ির চা নিয়ে শুরুটা করলাম, সকালবেলার চা নিয়ে। অনেকদিন সকালবেলা চা নিয়ে তোমাদের সাথে কথা টথাগুলো ঠিক হতো না। যাই হোক, মোটামুটি এখন বাজে যাচ্ছে হচ্ছে তোমার 9টা বাজে যাচ্ছে। আমি এবার বাকি কাজকর্ম সেরে, মানে মোটামুটি কাজ হয়ে গেছে, বাকি কাজ বলতে আমার স্নান টান সেরে যাবো হচ্ছে ঠাকুরঘরে। গ্রিন টি নিয়ে সকাল শুরু হলো। বাইরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। কদিন ধরে বৃষ্টি ওই পেশি গরমটা একটু কম আছে, একটু কমেছে সামান্য। বৃষ্টিটা রোজই কিছু না কিছু, মানে সেই যেটা হয়েছিল সেটা না হলেও রোজই সারাদিনে সকালবেলা দুপুরবেলা, আর তার সাথে পাল্লা দিয়ে আমাদের কারেন্টের আর কি ব্যাপার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে শুরু হয়েছে। একটু গরম কালকে দুপুরবেলা থেকে বেরিয়েছিলাম রাস্তায়, কিন্তু ওই একটা অস্বস্তিকর ব্যাপারটা কিন্তু এখন নেই। বলতে নেই গরমটা না থাকলেই ভালো। সামনে ভাদ্র মাসটা আসছে, সবে হয়ে এলো বলতে। যাই হোক, নর্মাল ডে আপাতত শুরু হলো গ্রিন টি দিয়ে সকাল। এবার তো নর্মাল আমার সকালে ডিউটি থাকে, দোকান যাওয়ার সাথে যেতেই হবে। ও ঠাকুরের কাজ করবো, সবার আগে যেটা থাকে সেটা তো ঠাকুরের কাজ, যেটা আমার অনেকটা সময়ের ব্যাপার। আগে আমি যাবো মানে চাটা খেয়ে স্নান করে ঠাকুর ঘরে যাবো, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জায়গা পরিষ্কার করা, গোপুকে স্নান করানো, বাকি সমস্ত ঠাকুরদের পরিষ্কার করে তাদেরকে ভোগ লাগানো, সেটা অনেকটা সময়ের ব্যাপার। ওই জন্য আমি খুব তাড়াহুড়ো করতে থাকি। 9টা 15 আমি রেডি ফেডি হয়ে যাচ্ছি জিনিসপত্র নিতে, যা ডিউটি বেশ কয়েকটা জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আসবো। তারপরে এসে চান টান করে ব্রেকফাস্ট করবো, সেই ততক্ষণে ঠাকুরের কাজগুলো সারি। মোটামুটি গতানুগতিক জীবন চলছে আর কি, বেশ কিছুদিন ধরে কোনো চেঞ্জ নেই, মানে হয়ে উঠছে না। তাই প্রভু না চাইলে কোনো কিছুটাই তো হয় না। যেখানেই প্রভুর কাছে যাওয়াটা তো ছেড়েই দাও, ওটা তো ইচ্ছা হয় না, বাকি সব কিছুটাই প্রভু না চাইলে কোনোটাই হবে না। দেখা যাক কবে পরিবর্তনের ইয়ে হয়। অনেক দিন ধরেই ইচ্ছে তো হয়ে আছে। মাঝখানে একটা জুন মাসে প্ল্যানও হয়েছিল, তোমাদের বলেছিল, সেই প্ল্যানটা তো ঘেটে গেল। জানি না এরপরে নেক্সট কবে তাড়াতাড়ি করা যায় কিছু একটা। তা দেখি, গতানুগতিক লাইফ অনেক দিন ধরে চলছে তো ভালো লাগছে না, মোটামুটি একঘেয়ে হয়ে যায়। রোজেরই মানুষের সাংসারিক জীবনে যা থাকে আর কি, রোজই মোটামুটি সবারই তো একই টাইপের একটা জীবন চলে, মানে মোটামুটি মানুষের জীবনের রুটিনটা একই থাকে, সবারই প্রায় গতানুগতিক লাইফ যাওয়া। সেই জিনিসটার জন্য খুব প্রয়োজন। দেখা যাক কত তাড়াতাড়ি কী করা যায়। আপাতত যাই, জিনিসপত্র নিয়ে আসছি। স্নান হয়ে গেছে, 9:30 বেজে গেছে, স্নান হয়ে গেছে আমার। এবারে আমি ঠাকুর ঘরের কাজ করতে চলে এসেছি। ঠাকুর ঘরের কাজ করার আগে তোমাদেরকে খুব দেখাতে ইচ্ছা করলো গপু কিভাবে ঘুমোচ্ছে, আর একটু প্রভুদেরকেও তাহলে দেখাতে পারবো। তো চলো আগে দেখাই গপু কিরকম ঘুমাচ্ছে। এই দেখো আমার গপু কিরকম ঘুমাচ্ছে, দেখেছো? কোল বালিশ নিয়ে এই যে দুজনে ঘুমোচ্ছে। আর এই যে আমার প্রভু আমার সিংহাসন আলো করে বসে থাকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো এবারে পুজোর কাজটা সেরে নিই। হয়ে গেছে, দোকানপাট কমপ্লিট। করে এলাম এই বাজারে, একটু ঝামেলা করে এলাম। মোটামুটি মাছ নেওয়ার ছিল, মাছটা নিয়ে ব্যাপারটা হলো ওই মাথাটাতে না, গোটা রুইয়ের মাথাতে ওই অনেকে কী করে কানকোটাকে বাদ দিয়ে দেয়। তা আমরা ওই কানকোটাকে সময় আসনি, সে মানে শ্রী বলে বেটা, ওকে বারবার বলছি বাদ দিও না, ও সেই বক বক করতেই ওটাকে কেটে ফেললো। তো যাই হোক, এসে গেছি, যাই ভাইকে চান টান করে। এখন 10টা 40 পৌঁছলাম আলটিমেটলি। সব পুজো টুজো শেষ করে কমপ্লিট করে ভোগ লাগিয়ে ভোগ ছাড়িয়ে সব হয়েই বসেছি। আজকে ব্রেকফাস্টে যেটা আছে সেটা হলো জ্যাম ব্রেড, আর হচ্ছে এদিকে তোমার ভেন্ডি আলু ভাজা, আর হচ্ছে ডিমের পোচ। এই হলো আমাদের আজকে ব্রেকফাস্ট। আর এদিকে কি বলছে জানো তো, ওবি যে মাছটা নিয়েছে, গোটা মাছ নিয়েছে, তো ও তো বলেছে তোমাদের। এবার মাছটার একটা কানকো ফেলে দিয়েছে। এবার আমার কানকোটা মেনলি কাক টাক খায়, তো ওরা সব সময় এসে ডেকে ডেকে খায়। কি করেছে দাঁড়াও, ব্রেকফাস্টটা করে দিয়ে তোদের দেখাচ্ছি। ওকে রোজ বারণ করা হয়, মানে আগেও বলেছিলাম, যখনই মাছগুলো কথা বলতে করতে গিয়ে খেয়ে নিই। ব্রেকফাস্ট করতে বললাম ওবি মাছ, ওবিও তো বলেছে তোমাদেরকে। এই যে কি করেছে দেখো, এই দেখো এই মাথাটা না ভেতরে যে এইটা বলার জন্য দিয়েছে। এটা অ্যাকচুয়ালি আমার এগুলো মানে বাড়িতেও খুব একটা কেউ খায় না, কিন্তু ওই কানকোগুলো থাকলে না ওই কাককে দিই, তো কাক খায় বলে কাক আসে আবার ডেকে ডেকে খেয়ে যায়, ওই জন্য খুব অসুবিধা হয়। এত বক বক করলে কি আর হয়। তো যাই হোক, আজকে একটাই মাছ নিয়ে এসছে, একদম তোমার ওই জ্যান্ত মাছ ছিল না, তো জ্যান্ত মাছ নিয়ে এসছে। এটাই এখন মোটামুটি আজকে তো রান্না করার ইচ্ছা আছে।
সবে একটু বাটনাটা বাটবো বলে আর কি রেডি করলাম। অভিরও কাজকর্ম রয়েছে, সে গেল অমনি চলে গেল কারেন্টটা। ভালো শুরু হয়েছে। আমি বলেছিলাম আমার ওই ল্যাপটপের ব্যাটারিটা একটু প্রবলেম করছে, ওটা বলেছে, ওটা মানে ওটা অনেক পুরোনো ল্যাপটপ তো, ওটা ব্যাটারিটা অ্যাভেলেবেল নেই, সেটা আসতেও সময় লাগছে। সেই জন্য ওই কারেন্ট গেলে আমার ল্যাপটপও অফ হয়ে যাচ্ছে আর কি। ওয়াইফাই তো যাচ্ছি, কারেন্ট না থাকলে ওয়াইফাই তো চলবে না, কোনো কাজ নিতেই হবে না। এই হোক গেল রান্না আটকে গেছে সবই আমি মানে আমার একটা বাটনা আমার বাড়ছে, সেটা আমি মোটামুটি 2টো তরকারির মধ্যে ওটা আমার যাবে। এবার নাও এখন হাঁ করে বসে থাকো, কি বিরক্তিকর, মানে এখানের মতো এরকম গিয়ে আবার সেই টুকুর টুকুর করে আসছে যাচ্ছে, কি যে বিরক্তিকর না। আর আমার তো ফ্রিজের সাথে মানে ইয়ে হয়ে গেছে যে কতবার ফ্রিজটাকে আমি শুধু চালাচ্ছি আর বন্ধ করছি, বাপরে বাপ। তোমাদের একটা আপডেট দিই। আপডেট হচ্ছে আর্জেন্ট রিগার্ডিং দার্জিলিং এর একটা আপডেট। তোমরা সবাই জানো মোটামুটি, মানে আমাদের ওখানকার কিছু লোকাল মানুষের সাথে কথা টথা হয়, পরিচয় সব, যেমন পুরীতেও হয়, ওখানে দার্জিলিংও আছে। তাই ওখান থেকে জানতে পারলাম, তোমরা হয়তো কেউ শুনে থাকতে পারো, নাও শুনে থাকতে পারো, কারণ এখনও সেভাবে, আর এই তো অক্সিজেন চলছে তো মোটামুটি, এখনও অনেকে এই সময়টা যাচ্ছে না বর্ষার বলে। যেটা হয়েছে সেটা হলো এই যে কলকাতাতেও যেগুলো তুমি হকার সব দোকানপাট সরানো হচ্ছে না, সেরকম দার্জিলিংয়ে যেটা হয়েছে, দার্জিলিংয়ে যে তোমরা জানো দার্জিলিংয়ের একটা প্রধান আকর্ষণ দার্জিলিংয়ের স্ট্রিট ফুড, যেটা হাসপাতালের রাস্তা এবং ওদিকে গ্রেনেজের রাস্তা, মানে চৌরাস্তায় বসতো দার্জিলিং মেন রোডে, প্লাস মহাকাল মার্কেট, মল মার্কেট, এই সব কিছুকে তুলে দেওয়া হয়েছে, সব কিন্তু উঠিয়ে দিয়েছে এখন। আর দার্জিলিংয়ের স্ট্রিট ফুড বলে এই মুহূর্তে কিচ্ছু নেই। মল মার্কেট, মহাকাল মার্কেটটাকে বলছিল ভানু ভবনের ওইখানটা বোধহয় দেবে, সেটা এখন দিচ্ছে না জানি না। মোটামুটি মহাকাল মার্কেট বা মল মার্কেট হলেই, আর স্ট্রিট ফুড তো নেই, পুরোটাই ফাঁকা। মানে দার্জিলিংয়ের একটা মানে ছিল স্ট্রিট ফুডটা, মানুষ সন্ধ্যেবেলা বেরোলেই টুকুর টাকুর খাওয়া, ডিনারও অনেকে ওইখান থেকে নিয়ে করা, আমরাও করেছি। তো যাই হোক, সেটাই আর কি বন্ধ করে দেওয়া হয়েছে এখন। জানি না আদৌ কি খুলবে না, বোঝা যাচ্ছে না। ওটা হয়তো খুব একটা মানে হাইজিনিক খাবার দাবার নয়, সেটা সবই ঠিক আছে, বাট ওটা একটা আলাদা চার্ম ছিল দার্জিলিং মেলের উপর। একটা না, খাবার থেকেও বেশি যেটা হয়ে গেছে সেটা হলো যে তোমার ধরো ওই উলেন গার্মেন্টস যেগুলো ছিল, সেগুলো মানে শীতের পোশাক টোশাক গুলো তো মানে নিতাম আমরা ওখান থেকে, আর ওখানে একটু সস্তায়ও হতো বেশ ভালো, বিশেষ করে মল মার্কেটটাই তো সস্তা ছিল। তা যাই হোক, তা সেগুলো তো তুলে দিয়েছে, কিছু করার নেই। দোকানগুলো আছে গ্লেনারিজের দিকে, যে দোকানগুলো রাস্তাবলির দিকে প্রচুর হোটেল আছে, খাবারের যে হোটেলগুলো সেগুলো তো আছে। তো যাই হোক, কিছু করার নেই, এটা তো আর আমরা কেউ কিছু করতে পারবো না। যেখানে স্ট্রিট ফুড বসতো, একটা আস্তাওয়ালা রাস্তা ঢোকার মুখে বসতো, একটা তোমার এদিকে গ্লেনেসের তোমার চৌরাস্তার দিকে ঢোকার মুখে বসতো, একটা কেবিন টাসের সামনে বসতো, এই সবগুলোকেই তুলে দেওয়া হয়েছে। প্লাস এদিকে মল মার্কেট, যেটা মহাকাল মার্কেটের দিকে যাওয়ার সময় বাঁ থেকে পড়ে, মহাকাল মন্দিরের দিকে যাওয়ার সময় বাঁতে পড়ে, আর এটা মল মার্কেট, যেটা সরুতে ঢুকে যাওয়া। দুটো মার্কেট ছিল, একটা ছিল মহাকাল মার্কেট, একটা ছিল মল মার্কেট, দুটোকেই এখন তুলে দেওয়া হয়েছে। বিশেষ করে মল মার্কেটটার মধ্যে আবার বেশ ভালো ভালো জিনিস পাওয়া যেত, একটু সস্তায়। কারণ আমরা 2-3 বারই কিনে এনেছি, এবং সত্যি কথা বলতে কিন্তু খুব ভালো কোয়ালিটির জিনিস পেয়েছি, ভীষণই ভালো পেয়েছি, খুবই ভালো ছিল। ওই দামে ওই জিনিস মানে সত্যি কথা এখানে তো পাওয়া যাবেই না কোনো দিনই, দেখতে পেলে এমনই জিনিসগুলো যে এখানকার শীতে পড়াই যায় না। তার মানে বুঝতে পারছো কতটা ভালো, খুবই ভালো। যেটুকু জানতে পারলাম, যেটা মানে এই মুহূর্তে তো নেই, হয়তো কথাবার্তা চলছে, ধর এতগুলো মানুষ তো কাজের একটা তাদের তো সংস্থান, এটা কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবে বলছিল পুজোর আগে, হয়তো আবারও বুঝতে পারে অন্যরকম কোনো এই মল মার্কেট, মহাকাল মার্কেট যেমন বলছিল যে ভানু ভবনে ট্রান্সফার করবে, স্ট্রিট ফুডগুলো ঠিক করবে জানি না, এটা আদৌ বলছে যে পুজোর আগে হয়তো কথা বলছিলাম, তার মধ্যে আবার একবার টুকুস হয়ে গেল, সিজন টাইমে হয়তো আবার বসতে দিতে পারে, সেটা এখনো কোনো গ্যারান্টি নেই। কারণ যেহেতু একটু স্ট্রিট ফুড ওগুলো বসলে রাস্তাঘাটটা একটু নোংরা হয়, সেই জন্য সেগুলোকে আরও তুলেছে। বাট এগুলো ফাইনালি কি দাঁড়াবে এই মুহূর্তে যারা যাবে, মানে ওখানের অনেক মানুষই মানে এমনি বলেন যে বসলে ওখানে হাঁটাচলা করতেও খুব অসুবিধা হয়ে যায়, ভিড় হয়ে যায়, হাঁটাচলা করতে একটু নোংরাও হয়। দেখা যাক ওটা কি করবে, সেটা ওদের ব্যাপার, আমাদের মোটামুটি ব্যাপারটা হলো পুজোর সময় যারা যাচ্ছ তারা যদি পুজোর সময় বসেটা দিয়ে দেয় তাহলে তো ঠিক আছে, তাহলে তো পেলে, আর যদি না দেয় তাহলে কিন্তু স্ট্রিট ফুড মহাকাল মার্কেট, মল মার্কেটের পাচ্ছ না, সেটাই হলো মেন ব্যাপার। তো যাই হোক, আর দার্জিলিং তো আমাদের প্রাণ কেন্দ্র। তবে আজকে সকালবেলা একটু হালকা ভাষা খবর পেলাম নাকি ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, সেটা আমি খবর নিয়েছি, বললো না ক্ষয়ক্ষতি কিছু হয়নি, হালকা একটুখানি ভোরবেলা অ্যারাউন্ড 7টার দিকে বোধহয় একটুখানি হয়েছিল, তবে সেরকম কিছু মানে খুব মারাত্মক কিছু না। তবে পাহাড় টাহাড়ে ভূমিকম্প হলে একটু বেশি ভয় লাগে, ওখানে চাপটা এত প্রকৃতির ওপর অত্যাচার করলে আর প্রকৃতি মা আর কত সইবে বলো তো, সবাটা তো সম্ভব না, তারও তো একটা সহ্যের সীমা থাকে না, এরকমই অবস্থা আর কি। যাই হোক, আমি এখন কারেন্টের আশায় বসে থাকি। এখন 2:05,
চলে এসেছি লাঞ্চ করতে। অনেকবার কারেন্ট যাওয়া আসা কিছু মিলে কাজকর্ম এখন বাকি আছে। রান্নাবান্না মোটামুটি কারেন্টের চক্করে ঘেটে ঘুটে হলো আর কি। হ্যাঁ, কারেন্টটা যা করছে না। তো রান্না হয়েছে আজকে ডাল, মুসুর আর মুগ ডাল কিন্তু মিলিয়ে, এটা পেঁয়াজ দিয়ে করা পাতলা পাতলা। এটা হচ্ছে চাল কুমড়োর খোসা আর উচ্ছে দিয়ে ভাজা। এদিকে হচ্ছে দই। আর একটা দুঃখের সঙ্গে ব্যাপার হলো, যেহেতু মাথাটার আজকে সব ছাড়িয়ে ফুরিয়ে ফেলেছে, এরা বাবা মেয়ে দুজনেই মানে মাছের মাথা খেতে ভালোবাসে, কিন্তু এমন অবস্থা সেটা আর খাওয়ার মতো পজিশন পাচ্ছিল না। আলাম যাক, অসময়ের বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করে নিয়েছি। আর এদিকে আলু দিয়ে পেঁপে দিয়ে, ওই মাছের ওটা একটু জ্যান্ত মাছ তো, আলু দিয়ে পেঁপে দিয়ে একটা কষাও না, খুব কষাও না, খুব পাতলাও না, ওইটা একটা ঝোল বানিয়ে নিয়েছি। হঠাৎ করে আমাকে রাস্তায় দেখছো না, এই দেখো রাস্তা। তো হ্যাঁ, হঠাৎ করেই আমাকে বেরোতে হয়েছে। এখন প্রায় 4টে বেজে গেছে। আমার একটা বিশেষ কাজ পড়ে গেছে বলে মানে কিচ্ছু করিনি, কোনো মতে মাথায় একটা যা হোক জড়িয়ে টড়িয়ে চলে এসেছি। আমার কাজটা আছে মানে 1-1.5 ঘন্টার মতো কাজ আমার আছে, তাও হয়তো বেশি লাগতে পারে, দেখি কতক্ষণ লাগে। তো যাই হোক, কাজটা সেরে এসে তারপরে বাড়িতে আসবো। কোনো মতে যা হোক তা হোক করে বেরিয়ে পড়েছি, মানে পুরো একটা চুলের মধ্যে যা হোক পাকিয়ে বেরিয়ে পড়েছি। চলো বেরোনো যাক। এখন 5:30। সব কাজকর্মগুলো যা ছিল কমপ্লিট করলাম, করে আপাতত আমি বসেছি চা নিয়ে। চা করে আনলাম, মেয়ে ওখানে দুধ খাচ্ছে, আর শীতে একটু বেরিয়েছে, সিরাটা বা জরুরি কাজ পড়ে গেছে, শীতে একটু বেরিয়েছে। চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এখন 5:30, মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে চলেই আসবে। ততক্ষণ আমি চাটা খেয়ে সন্ধ্যেগুলো আমাকে দিতে হবে আজকে। ততক্ষণ আমি চাটা খাই, তারপর দিয়ে সন্ধ্যেগুলো দিতে হবে। ততক্ষণ শ্রী চলে আসবে আশা করা যায়, মোটামুটি 6:30টার মধ্যে চলে আসবে। ওর মানে বেরোনোর সেরকম প্ল্যান কিছু ছিল না, তো হঠাৎ করে একটু বেরোতে হয়েছে আর কি। যাই হোক, আমার কাজকর্মগুলো মেরে আজকে সারাদিন এই কারেন্টের ঝামেলাতে না অনেকটা এই গতকাল থেকেই হচ্ছে ব্যাপারটা। এত কারেন্ট যাওয়াটা বেড়েছে হঠাৎ করে, আরে আসছে যাচ্ছে এত বিরক্তিকর না ব্যাপারটা। যাই হোক, কাজকর্মগুলো মোটামুটি বেরিয়েছে, খাওয়ানোটা সন্ধ্যাবেলার বাকিটা কমপ্লিট করে নাও। আপাতত চা খাই, মেয়ে ওখানে টিভি দেখছে আর ইয়ে করছে, তোমার দুধ খাচ্ছে, আমি এখানে চা খাই, গান টান শুনি, তারপরে বাকি কাজকর্ম সারবো, তারপর সন্ধ্যাটা দেবো, তারপর ততক্ষণে শ্রী চলে আসবে। তখন তো বললাম 4টের সময় তোমাদের ওখানে, আমি তো বেরোলাম দেখলেই তো। এখন 7টা বাজে, এই এখন আমি ফিরলাম। এবার ফেরার আগে একটু মেয়ের বায়না হলো একটু ফুচকা খাবে, এই যে ফুচকা নিয়ে এসেছি। এখন এই ফুচকার এখন সদ্গতি হবে। আমি এখনো ড্রেস ছাড়িনি, এসে জাস্ট হাতটা ধুয়ে ফুচকাটা খেয়ে একেবারে ফ্রেশ হতে যাবো। আজকে কিন্তু একটু গরম গরম লাগছে, আজকে একটু গরম আছে। এখন 8:30 বলছি চা নিয়ে, আজকে নো কফি, যেহেতু ফুচকা খাওয়া হলো তো। আর আমার কেমন একটা খিদে খিদে মতো পাচ্ছিল। আমি যে চিড়েটা খাচ্ছি, চিড়েটা কিন্তু বাড়িতে ভাজা চিড়ে, বাদাম চিড়ে সব বাড়িতে ভাজা। এটাই বলবে খাও, বলছি না ফুচকা হট করে নিয়ে চলে এসে। মেয়েও বলছে না, মেয়ে বহুত দিন ধরে ফুচকা খাবো, তাহলে আমি সারাক্ষণই টুকুর টাকুর বাইরে খাওয়াতে হতো। ঠিক আছে, আজকে আমি ফুচকাটা নিয়ে যাই, কিন্তু বাট এখন যেন কিনা ওটা খিদে পাচ্ছে না, এটা খেয়ে চা খাবো। চিড়ে ভাজা বাড়িতে আমি একদিন খেয়েছিলাম, আজকে আর খাইনি, ভালো হয়েছিল বেশ। বাড়িতে ভাজা প্লেন ভাবে ভাজা ভালোই লাগছিল। আরো এনে রাখা আছে, আবার ভাজবো আরো কিছু। হ্যাঁ, পরের লটে। আপাতত চা খাই, আজকে নো কফি। 9:15 চলে এসেছি আমার রাতের ডিউটিতে। ছাদে আপাতত হাঁটা, মানে পাম্পটা চালিয়ে দিয়ে আসলাম, পাম্প ভরে গেলে তারপরে যাবো নিচে ডিনার করতে। মোটামুটি এখন সকালেও বলছিলাম না, একদম গতানুগতিক জীবন। প্রত্যেকটা মানুষেরই কিছু ফিক্স রুটিন থাকে সারাদিনে আর কি। আমাদের রুটিনগুলো তোমার তো মোটামুটি সবটাই জানো, সেরকমই মোটামুটি এই গতানুগতিক জীবনটা খুব একঘেয়ে হয়ে গেছে। এবারে একটু ব্রেকের খুব প্রয়োজন, ভালো লাগছে না আর। দেখা যাক, যেরকম সকালে বললাম কত তাড়াতাড়ি কী হয়, প্রভু না চাইলে তো কিছু হবে না। হলো মেন ব্যাপার সব দিক দিয়ে। দেখা যাক, আপাতত কিছুক্ষণ একটু শরীরচর্চা করি, হাঁটাহাঁটি করে, তারপরে নিচে যাবো ডিনার করতে। 9:45 বাজে, খেতে বসে গেছি। খাবার সেম, ডাল, বাঁধাকপির চচ্চড়ি, আর হচ্ছে এদিকে মাছ। আজকে আর মানে রাত্রিবেলার অন্য কিছু করিনি, আজকে দুবেলায় একবারে মাছ। জানো মানে যারা তোমরা আমাদের ব্লগ রেগুলার দেখো জানো যে আমরা রাত্রিবেলা মাছ খাই না, কিন্তু আজকে খেয়ে নিলাম। আজকে আর ইচ্ছা করছে না, অ্যাকচুয়ালি আমি এসে আর রাতে রান্না করতে ইচ্ছে জাগলো না। যাই হোক, খেয়ে নিই। 10টা, ডিনার কমপ্লিট। এবারে বসি এডিট করতে। মোটামুটি এডিট করাটা এখন একটা চাপের ব্যাপার হয়ে গেছে। এই ল্যাপটপটার জন্য যেরকম বোঝে ব্যাটারিটা যেতে, তো মানে যদি কারেন্ট যায় খুব চাপের হয়ে যাবে। আর্ধেক করতে ব্যাপারটা হয়ে গেলো, তখন হয়ে গিয়ে বিশেষ করে রেন্ডারটা যদি কেটে যায় একবার, আবার সেটাকে দিতে হবে। এটা খুব চাপে, যতক্ষণ না ব্যাটারিটা হচ্ছে এটা চলবে। যাই হোক, আজকের ব্লগটা ইউজি ভালো। তোমার একটা ইম্পর্টেন্ট আপডেট দিলাম আজকে দার্জিলিংকে নিয়ে। সকালে তোমাদের তো বললাম, দার্জিলিং ম্যাল থেকে দার্জিলিংয়ের যে একটা বড় আকর্ষণ দার্জিলিং স্ট্রিট ফুড, মাল মার্কেট, মহাকাল মার্কেট, সেটা আপাতত শিফটেড। সেই মাল মার্কেট, মহাকাল মার্কেট ভানুভবনে শিফটেড শুনেছি, বাট স্ট্রিট ফুড এখনও কোথাও শিফটেড না, ওটা উঠেই গেছে। কিন্তু হয়তো পুজোর আগে হবে, সেটা
তো পরের ব্যাপার, হবে কি হবে না সে তো পুজোর সময় দেখা যাবে। আপাতত এই মুহূর্তে যারা যাবে তারা কিন্তু দার্জিলিংয়ের সেই জিনিসটা পাবে না, যেটা দার্জিলিংয়ের একটা বড় আকর্ষণ ছিল, দার্জিলিং স্ট্রিট ফুড, সেটা কিন্তু পাচ্ছ না। লাল মার্কেট, মহাকাল মার্কেট কোনোটাই পাচ্ছ না। যাই হোক, এই ব্লগটা এগিয়ে থাকলেও ভালো কিছু লাগলে অবশ্যই লাইক করে, যারা পরিবারের সদস্য হবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, ঠিক আছে, টাটা, গুড নাইট।